সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে খুবই ছোট্ট একটা বিষয় অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, ছোট্ট একটা যিকির যার ওজন অনেক বেশি, তার গুরুত্ব নিয়ে কথা বল। ছোট্ট যিকির, বাট এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করা হচ্ছে, তার প্রশংসা জ্ঞাপন করা হচ্ছে। ফলে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা যিকির এটি। আমাদের জিহ্বার জন্য সহজ, ওজনে অনেক ভারী, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, অনেক বেশি সওয়াব পাওয়া যায়, আত্মার পরিশুদ্ধি অর্জিত হয় এবং এর মাধ্যমে আমাদের মিজানের পাল্লাটাকেও আমরা ভারী করে নিতে পারি। যারা বুদ্ধিমান, ইমানদার, মুখলেস, তাদের জন্য এ এক মহা সুসংবাদ। শুধুমাত্র জিহ্বার সামনের ভাগ দিয়ে মুখে একটু কথা বলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার। আমি কিছু হাদিস শোনাবো এ সম্পর্কে, যেখানে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই সুসংবাদটা দিয়েছেন। সহিহ বুখারী ও মুসলিমের বিখ্যাত একটা হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বলছেন দুটো কালিমা, জিহ্বার জন্য সহজ, মিজানে অর্থাৎ আমলের পাল্লায় অনেক ভারী এবং রহমান তথা দয়ালু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সে দুটো কালিমা হলো, একটা হলো সুবহানাল্লাহিল আযীম আর একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি। সহিহ মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণনা করছেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা লাম ইয়াতি আহাদুন ইয়াওমাল কিয়ামাতি বিআফদালা মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুন ক্বালা মিথলা মা ক্বাল আও যাদা আলাইহি। এর অর্থ হচ্ছে, যে ব্যক্তি প্রত্যুষে অর্থাৎ সকালে কিংবা সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার উচ্চারণ করে, তাহলে তার জন্য বিশাল সওয়াব। সে এমন সওয়াব পাবে, হাদিস বলছে এখানে, যে তার চেয়ে আফদল উত্তম সওয়াব আর কেউ পাবে না, শুধু ওই ব্যক্তি ছাড়া যে তার সমপরিমাণ বলেছে অথবা তার চেয়ে বেশি বলেছে। তার চেয়ে বেশি বলে তার চেয়ে বেশি সওয়াব পাবে, বাট যে তার মতো বলেনি, তাহলে যে ব্যক্তি বলেনি সে কখনোই তার সমান সওয়াব পাবে না। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কত সহজ একটা যিকির, যেটার সওয়াব কত বিশাল। প্রিয় দর্শক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা যিকির শিখিয়েছেন আমাদেরকে, যেটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিয়ে শুরু, কিন্তু একটু জিনিস তিনি অ্যাড করে এটাকে আরো ভিন্ন মাত্রিক চমৎকার যিকিরে তিনি পরিণত করেছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যেন আমরা এই যিকিরটা পড়ি। এই যিকিরটা ইমাম মুসলিম সহ আরো অনেকে বর্ণনা করেছেন, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, তিরমিজি সহ আরো অনেকেই। সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। পবিত্র মহান আল্লাহ এবং তার প্রশংসা, তার সৃষ্টির সংখ্যা পরিমাণ, তার সৃষ্টি তো অসংখ্য, যতটুকু আদায় করলে তার পূর্ণ সন্তুষ্টি পাওয়া যায় ততটুকু, এবং তার আরশের ওজন পরিমাণ আর তার বাণী লিখার জন্য যত কালি লাগে সেই পরিমাণ। আমরা জানি আল্লাহর বাণী লিখতে লিখতে কালি শেষ হবে, কিন্তু বাণী শেষ হবে না। তাহলে এই যে শেষ হবে না, সেই শেষ না হওয়া পরিমাণ আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ছি। চমৎকার একটা যিকির আমরা এখানে শিখলাম। প্রিয় দর্শক, সময়টা কাজে লাগাই। রমাদানের সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো ফজিলতের সময় খুবই গুরুত্বপূর্ণ। আমরা সে সময়টা বেশি বেশি করে এই আজকারগুলো পড়ি, বিশেষ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ছোট্ট যিকির। আমরা যখন ট্রাফিক জ্যামে থাকি, বাসে, কারে কিংবা ট্রেনে, আমরা এই যিকিরটা বেশি বেশি করতে পারি। অন্যান্য যিকিরও করতে পারি, বাট তার সাথে এটা। আমরা যখন প্লেনে থাকি, লং একটা ট্রাভেলিং এ থাকি, তখন আমরা এই যিকিরটা করতে পারি। আমাদের হাতে যখন সময় থাকে, যখন চুপ থাকি, কোনো কাজ নেই, আমরা এই যিকিরগুলো করতে পারি। তাহলে জীবনটা সওয়াবে ভরে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে পড়বে, তার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে, সে পবিত্র জীবনের অধিকারী হবে, তার জিহ্বা পবিত্র বাণী বারবার উচ্চারণে অভ্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাকে, আপনাকে, সবাইকে এই যিকিরে অভ্যস্ত করে দেন এবং আল্লাহ যেমন পবিত্র, তার বান্দা হিসাবে আমাদেরকেও পবিত্র জীবনের অধিকারী করে দেন। আল্লাহর কাছে সেই দোয়া রেখে আজকের মতো এখানে রাখছি।